যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়, ঠিক কিনা বলেন? উনি যে ওই দেশে পালাবে তা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শতাব্দীর শ্রেষ্ঠ ওলি কোরআনের পাখি আল্লামা সাঈদী 26 বছর আগে বলেছিলেন। তিনি বলেছিলেন বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের মুসলমান গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, এইবার বোঝা যাক। স্বীকৃতি দিন। সাংবাদিক বন্ধুগণ দেখুন, লক্ষ লক্ষ জনতার সাক্ষ্য, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই। এবার হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বাংলাদেশ যদি জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার বাংলাদেশ তাহলে আর দাদা বাবুরা দাদাগিরি করার কোন সাহস পাবে না। যারা জ্ঞান পাপী কিংবা যারা ইসলাম সম্বন্ধে পুরো অজ্ঞ, তারাই কেবল বলতে পারে ইসলাম ক্ষমতায় গেলে অমুসলিমরা নিরাপত্তাহীন হবে কিংবা তাদের উপর অত্যাচার করা হবে। বরং ইসলাম যত ক্ষমতাসীন হবে তত বেশি মানুষের অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার, অমুসলিমদের অধিকার তারা পুরা ভোগ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ময়মনসিংহ বাংলাদেশের নবগঠিত এই বিভাগটি 4টি জেলা নিয়ে গঠিত। তার মধ্যে এমন একটি জেলা রয়েছে যা একেবারে চোখের কোণায় লেগে থাকে সব সময়। জেলার নাম কি বলেন তো দেখি? আরেকটু জোরে বলেন। নেত্রকোনা। যতই দূরে থাকুক চোখের কোণায় এটা এঁটে যায়। আলহামদুলিল্লাহ। সিংহ পুরুষদের আবাসস্থল এবং দিনদার ইমানদার পরহেজগার বান্দাদের পদধূলিতে মুগ্ধ সাজানোই ময়মনসিংহ বিভাগের আকর্ষণীয় সর্ববৃহৎ মুসলিম সম্মেলন আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, মধ্যমণি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের আকাশে এক উজ্জ্বল কোরআনিক প্রদীপ হযরতুল আল্লাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বাংলাদেশের একটি স্বৈর শাসন এবং দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে হাজারো জীবন এবং রক্তের বিনিময়ে, রক্তসাগরের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবেন,
দুঃখী মেহনতি মানুষের চোখের পানি মুছে দিয়ে শহীদ পরিবারকে সম্মানিত করার মাধ্যমে শাহাদাতের চেতনাকে বাংলাদেশের সর্বত্র উন্নয়ন এবং নিরাপত্তা বিধান করার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, দূরদরাজ থেকে আগত এবং এই ময়মনসিংহ বিভাগের প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শিক্ষিত চিন্তাবিদ এবং এই সমাজেরই আগামীর কর্ণধার হিসাবে যারা নিজেদেরকে এই জমিন আবাদ করার জন্য চেষ্টারত রয়েছেন, প্রিয় সাংবাদিক, পেশাজীবী, চিকিৎসক এবং অন্যান্য শিক্ষিত জাতীয় নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে করম, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, কলিজার টুকরা স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন, যে যেখান থেকে শুনছেন, কারণ হচ্ছে এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, বরং কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে রাসূল, এ কোরআন আমি এজন্য নাজিল করেছি যাতে করে তুমি সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টিয়ানরা মানুষ না, বামপন্থীরা মানুষ না, যেই মানুষ তার জন্যই কোরআন। স্পেশালি যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজা, দেবদেবীর পূজায় লিপ্ত, তাদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে আবার বলেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। নবী হে, তোমার কাছে যদি কোনো মুশরিকরা কোরআন শুনতে চায় তাহলে তুমি তাদেরকে যত্ন সহকারে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিবে। কোরআনের আলোচনা শেষে, কোরআনের স্টাডি এবং দার্স শেষে যখন ময়দান ভেঙে মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করবে, মজলিস ভেঙে যাবে, তুমি আগে বাড়িতে যাবে না, বরং অমুসলিম যারা কোরআন শুনতে আসলো আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ, কি চমৎকার দায়িত্ববোধ ইসলাম পালন করে। তুমি আগে বাড়িতে যেও না নবী, আগে তাদেরকে বাড়িতে পৌঁছে দাও। নবীজি বলেছেন, মান আদা দিম্মিয়ান ফাআনা খসমুহু, যারা একটি ইসলাম অধ্যুষিত জনপদে অমুসলিমদেরকে কষ্ট দিবে, কিয়ামতের দিন ওই নামধারী উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যারা অমুসলিম রয়েছেন, আবহমান কাল থেকে একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো আমরা বসবাস করে আছি। মাঝে মধ্যেই কিছু রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কতিপয় ব্যক্তিবর্গ আমার দেশের এই সংখ্যা কম সংখ্যক অমুসলিম যারা আছেন তাদের মন্দিরগুলোতে হামলা করে, মূর্তি মাঝে মাঝে ভেঙে, তাদের বাড়িঘর লুট করে আগুন পাতি দিয়ে, ঘোলা পানিতে মাছ শিকার করার মাধ্যমে তারা বারবার ক্ষমতায় যাওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে দেশ থেকে পালিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমার অমুসলিম ভাই বোনদেরকে বলি, আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বিজয় করে দিতে পারেন। তার কারণ কোরআন সকলের জন্য, আল্লাহ সকলের জন্য। এই বৃষ্টি, রোদ, এই যে ঠান্ডা আবহাওয়া, শীতের দিনে বৃষ্টি, আল্লাহর নেয়ামত, অক্সিজেন, গাভীর বাটে দুধ, খেজুরি রস, পানি, সব কিছু আল্লাহ সমান হারে সবাইকে দিচ্ছেন। আর ওই আল্লাহর কথা হচ্ছে কোরআন। সবাই যদি মেনে চলি, দুনিয়ায় শান্তি, সবাই পরকালে জান্নাতি হওয়ার সুযোগ পেয়ে যাব। সুতরাং অমুসলিমরা সবচেয়ে বেশি ভালো থাকবে যারা জ্ঞান পাপী,
কিংবা যারা ইসলাম সম্বন্ধে পুরো অজ্ঞ তারাই কেবল বলতে পারে ইসলাম ক্ষমতায় গেলে অমুসলিমরা নিরাপত্তাহীন হবে কিংবা তাদের উপর অত্যাচার করা হবে। বরং ইসলাম যত ক্ষমতাসীন হবে তত বেশি মানুষের অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার, অমুসলিমদের অধিকার তারা পুরা ভোগ করবে। আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, এই যে নির্বাচন হয়ে গেল যেটা 24-এ, বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে মদিনার সনদে দেশ চালাবো। কোথার থেকে যেন পড়েছে, মদিনার সনদে উল্লেখ আছে সব মানুষ, ধর্মের মানুষেরা সমান অধিকার ভোগ করবে রাষ্ট্রে, কেউ কারো ক্ষতি করবে না, পরশক আক্রমণ করলে বাহির থেকে সবাই সমানভাবে তা প্রতিরোধ করবে। যা চার্টার্ড অফ মদিনা, যেটা 47টি শর্তে বিশ্বের প্রথম সংবিধান নবী রচনা করে মদিনায় সনদ করেছিলেন। কোত্থেকে শুনে শুনে মাশাআল্লাহ তিনি এই ধর্মের একটা ব্যবসা শুরু করে দিলেন। এখন আস্তে করে বললেন আমরা মদিনার সনদে দেশ চালাবো। দিনের ভোট রাতে দিয়ে তিনি ক্ষমতায় আসলেন যেভাবেই হোক। 3-4 মাস যাওয়ার পরে আমরা আলেম ওলামারাও চিন্তা করলাম মদিনার সনদে দেশ চললে মাহফিলগুলো তো আর বন্ধ হবে না, কারণ যার যার ধর্ম শেষে পালনের সুযোগ পাবে। আলেম ওলামাদেরকে আর জেলের প্রকোষ্ঠে আটকাতে পারবে না, ইসলামী দল নিষিদ্ধ করা যাবে না, বিরোধী দলের উপর দমন পীড়ন থাকবে না। এরকম আশা করে যখন একটু বুক বেঁধে থাকলাম, 3-4 মাস পরে দেখলাম দেশটার মদিনার সনদে চলে না, দেশ মোদির সনদে চালান শুরু হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? আজ তাই মানবতার কল্যাণে এ বিশাল আয়োজন, আমি প্রাণ খোলা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ময়মনসিংহবাসীকে, যারা এই মোমেন্ট শাহীতে এত বড় আয়োজন করেছেন, কষ্ট করে আপনারা এসেছেন। আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুকরিয়া থাকলো আল ইসলাম ট্রাস্টের আয়োজক ভাইদের প্রতি। আল্লাহ তাদের সম্মানিত করুন। আমার মতো একজন ছোট্ট গোলামকে, আল্লাহর ছোট্ট এক গোলামকে বিশাল মাহফিলে মেহমান করে সম্মানিত করেছেন। আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি, আমাকে যেভাবে সম্মানিত করেছেন আল্লাহ আপনাদেরকে তার চেয়ে বেশি সম্মানিত করুন। আমার সাথে সবাই মিলে একটু আয়াত তিলাওয়াত করি। এটা তাফসির মাহফিল, এটা ভুলে গেলে চলবে না। আমি আজ আপনাদের উদ্দেশ্যে যে আয়াতখানা তেলাওয়াত করব, তার আগেই আমি তার মূল কথাটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই যে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অনেক কাজ ফরজ করেছেন। এই যত ফরজ আছে তার মধ্যে সবচেয়ে বড় ফরজ যেইটি, আমি আজ সেই ফরজটি আপনাদেরকে জানিয়ে দেব। আর এই দুনিয়ায় যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই দুইটি বিষয় একই আয়াতের মধ্যে উল্লেখ করার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি হাজার হাজার ফেস্টুন, ব্যানার, দাড়িপাল্লা মার্কা, জামাত ইসলামের মার্কা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে 2বার ধানের কথা বলেছেন। সূরা ইউসুফের মধ্যে একবার বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হওয়ার পরেও জেলে যখন আটকাইছিল বাদশা, তখন ধানের কথাও বলেছেন। আমি মনে করি বাংলাদেশ যদি জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার বাংলাদেশ তাহলে আর দাদা বাবুরা দাদাগিরি করার কোনো সাহস পাবে না। ঐক্যবদ্ধ জিন্দেগি ছাড়া আমাদের মুক্তির উপায় নেই। ফিলিস্তিনের ভাইদের জন্য অনেকে সহমর্মিতা জানিয়েছেন। আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আরেকবার আপনাদেরকে দাঁড় করাতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি ফিলিস্তিনিদেরকে মুক্তি দান করো, বলেন আমিন। এই ঘোর অন্ধকার কেটে যাবে। আমি একটি হাদিস এই ক্ষেত্রে শুধু বলতে চাই, নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ওয়া হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আউশ শাজারু ইয়া আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই ফাতাল ফাকতুলুহু ইল্লাল গরকাতা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ ফাইন্নাহা মিন শাজারিল ইয়াহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে
ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই হবে, সেই লড়াইয়ে ইহুদিদেরকে আল্লাহ তাআলা পূর্ণ পরাস্ত করে মুসলমানদের বিজয় দান করবেন। নবীজির হাদিস, তখন ইহুদিরা পালাবে গাছের আড়ালে, পাথরের আড়ালে, পাহাড়ের আড়ালে। তখন গাছ পাথর মানুষের মতো কথা বলবে, হে আল্লাহর বান্দা আমার কাছে আসো, ও মুসলিম তুমি আমার কাছে আসো, পিছনে একটা ইহুদি লুকাই আছে, তাকে হত্যা করো। শেষ পর্যন্ত একটি বৃক্ষ নাম হলো গরকদ, সে কথা বলবে না, ইহুদিদেরকে আশ্রয় দেবে। বর্তমানে ইহুদিরা লক্ষ লক্ষ গরকদ গাছ লাগাচ্ছে, কত ভুল তাদের। আল্লাহর নবী বললেন শুধু গরকদ কথা বলবে না, তাদের পিছনে লুকাবে। তাহলে তো মুজাহিদদের শুধুমাত্র গরকদের পিছনে তালাশ করলেই তাদেরকে পাওয়া যায়, বরং তাদের লুকানো জায়গাটা নবী ধরাইয়া দিয়ে গেলেন। এই বোকারা সেই গাছের নিচে পালাবে বলে গাছ লাগান শুরু করেছে। আমার বন্ধুগণ, আমি যেই কথাটি আয়াতটি বলতে চাচ্ছি, তাহলে বলুন তো দেখি, আয়াতের মূল বিষয়টা হচ্ছে সব ফরজের না? আমার সাথে শেয়ার করতে হবে, আর নাহলে কথাই বলবো না। বলেন, সব ফরজের 12 ফরজ, আর সব গুনাহের বড় গুনাহ। কিন্তু এই নেক আমলটি করতে গেলে একটি জনগোষ্ঠী আপনাকে বাধা দিবে। এই বাধা উপেক্ষা করে যারা কাজ এগিয়ে নিবে ফরজ কাজটি, তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আসুন সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। সবাই রেডি তো? কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? পৃথিবীতে সওয়াবের একমাত্র কিতাব নাম কোরআন, ফজিলাতের কিতাব নাম কি? একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টি নেকি। কণ্ঠ ছেড়ে দিয়ে এই ভর দুপুরে আমরা আল্লাহর সূর্যকে সাক্ষী রেখে আমরা কোরআনের মধ্যে সরাসরি চলে যাচ্ছি। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? সবাই জবান খুলে বলেন, আমরা কার আশ্রয় চাই? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, নিরাপত্তা দানকারীকে? আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত, পাকিস্তান? না। আমি এখানে 1 মিনিট কস নিতে চাই। সেটা হচ্ছে বিগত প্রায় 18টা বছর ধরে বিরোধী দল এবং মতের উপরে যত নির্যাতন করা হয়েছে, তার মধ্যে একটি অপপ্রচার ছিল। যারাই স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বলা হতো এরা পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? কখনো বলা হতো রাজাকার। রাজাকার শব্দকে নতুন প্রজন্ম জেনজিরা নেয়ামত হিসাবে নিয়েছে। তার কারণ তারা মেধাভিত্তিক আন্দোলন করার সময় বলেছে যে কোটা না মেধা। এ বলার পরই তারা স্লোগান শুরু করলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ঠিক না বলেন? তারপরের শব্দ বলেছে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। সুতরাং মনে রাখবেন, এই সব জিনিস আর গিলানো যাবে না। এই সব জিনিস বাংলার মুসলমানরা আর খাবে না। ওটা পচা ঔষধের নাম। বিগত 18টা বছরে মিথ্যা মামলা দিলা, রিমান্ড দিয়ে জীবন থেকে জীবনী শক্তি বের করে নিলা। আমার দেশের মুসলমানদেরকে একটা পর্যায়ে গুম করলে, আয়না ঘর বানালে, ফাঁসি পর্যন্ত দিলে, এরপরেও জামাত ইসলামী, বিএনপি, হেফাজতে ইসলাম, চরমোনাই, কেউ কি একজন মানুষও কি পাকিস্তান পালাইয়ে গেছে? কথা বলেন, গেছে? একটা প্রমাণও আছে? নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত 2টা উঁচা করেন, এইবার বোঝা যাক। স্বীকৃতি দিন। সাংবাদিক বন্ধুগণ দেখুন, লক্ষ লক্ষ জনতার সাক্ষ্য, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই। এবার হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়, ঠিক কিনা বলেন? উনি যে ওই দেশে পালাবে তা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, শতাব্দীর শ্রেষ্ঠ ওয়ালি, কোরআনের পাখি আল্লামা সাঈদী 26 বছর আগে বলেছিলেন। তিনি বলেছিলেন
বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের মুসলমান গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামা বাড়ি পড়বা, ঠিক কিনা বলেন? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله। অর্থ হচ্ছে, হে তামাম বিশ্বের মানব জাতি, বিশেষ করে ঈমানদার নারী ও পুরুষ, যে বয়সের যে শ্রেণীর হও না কেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি ফরজ হচ্ছে, যা এর পূর্বে আমি আল্লাহ তাআলা নূহকেও এই কাজে আমি ফরজ করে দিয়েছিলাম। এমনকি হে রাসূল, এই কাজকে শুধু তোমার এবং তোমার উম্মতের উপর নয়, আর শুধু নূহের উপরই নয়, বরং তারও আগে, তারও পরে গ্রাজুয়ালি আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে, মুসার উপরে এবং ঈসার উপরেও এই কাজকে ফরজ করে রেখেছিলাম। আর সেটা ছিল এই যে, আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো, আর এই প্রতিষ্ঠার কাজে তোমরা কক্ষিণকালেও মতবিরোধ করবে না, মত পার্থক্য করবে না। কাবুরা আলাল মুশরিকিন, তোমরা যখন দিন প্রতিষ্ঠা করতে যাবে তখন সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করবে যারা, তারা হচ্ছে মূর্তি পূজারী এবং মুশরিক শ্রেণী। তবে মনে রাখবে, আমি আল্লাহ যাকে চাই তাকে এই কাজের জন্য বাছাই করি, আর এই কাজের দ্বারাই আমি মানুষকে হেদায়েত দান করে থাকি। 53টি আয়াত, 5টি রুকু, মক্কায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে আমি 13 নম্বর আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। এবার দেখি তো আপনাদেরকে একটু মেধা যাচাই করি, জবাব দেওয়া যাবে? সূরার নাম কি? সূরা। কত নম্বর আয়াত এটা? 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, দ্বীনের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ফরজ করে দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে যত আয়াত দ্বারা ফরজ করেছেন তা বেসিক 4টি শব্দ দ্বারা ফরজ সাব্যস্ত হয়েছে বেশি। তার মধ্যে একটি হচ্ছে ডাইরেক্ট ফারাদা, যেমন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। তাহলে বোঝা যায় ফরজকে ফরজ দিয়েও আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, যে আমি আল্লাহ তাআলা সূরা নাজিল করেছি, এর মধ্যে বিষয়বস্তুকে আমি ফরজ করেছি। তাহলে ফরজ শব্দ দ্বারা ফরজ হয়েছে। কখনো আল্লাহ তাআলা কাতাবা কিংবা কুতিবা শব্দ দ্বারা ফরজ করেছেন, যেমন এই রমজান আসতেছে, এই রমজান ফরজ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে কাতাবা শব্দ দ্বারাও কি হয়েছে? ফরজ সাব্যস্ত হয়েছে। তৃতীয় হচ্ছে কদা, যেমন আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি তোমাদের মা বাবার খেদমতকে ফরজ করে দিলাম। এভাবে আর এই 3টি ফরজের ব্যাপারে স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন অজুহাত এবং বিভিন্ন সুযোগ নেয়ার বিভিন্ন কাইফিয়াত আছে, কিন্তু যেই ফরজটি অন্যান্য বিষয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যেই ফরজে কোনো কৈফিয়ত নাই, যেই ফরজ পালনের ব্যাপারে আল্লাহর অনুমোদন ব্যতীত নিজের কোনো এখতিয়ার কিংবা অজুহাত পেশ করার ন্যূনতম সুযোগ নাই, সেইটাকে বলা হয় শরা। এর মানে হচ্ছে সব ফরজগুলোর ভিতরে কিছু কিছু অপশন থাকলেও ছোট ছোট
যে এখানে এই কারণে এই ফরজটাকে ফাউত করা জায়েজ আছে, কিন্তু যেই ফরজকে ছেড়ে দেওয়া কোনো জায়েজ নাই সেইটাকে বলা হয় শারআ। চূড়ান্ত রায়কে আরবিতে বলে শরা। অতএব আমরা বুঝলাম আল্লাহ তাআলা বলছেন এই ফরজকে আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্তভাবে আমি আল্লাহ এটাকে তোমাদের উপর ফরজ করে দিলাম। এখন আমরা যদি কিছু ফরজ আমরা দেখি, যেমন নামাজ ফরজ, আমি বলেছি এটা সবচেয়ে বড় ফরজ নাকি? সেই বড় ফরজ হচ্ছে একামতে দিন। বলেন তো, আল্লাহ বলছেন যে যেটা আমি এর আগে নুহুকে বলেছি, ইব্রাহিম, মুসা, ঈসা সবাইকে যে ফরজ শারআ দিয়েছি সেটা ছিল কি? একামতে দিন, অর্থাৎ দিন প্রতিষ্ঠা। রাষ্ট্রে, ব্যক্তি, পরিবার, সমাজে, শিক্ষা সংস্কৃতিতে, সেক্রেটারিয়েটে, সংসদে, প্রত্যেকটা জায়গায় কেবলমাত্র আমারই হুকুম দিয়ে দেশটা চালাবে, এইটা আমি সব মানুষের উপরে ফরজ করে দিয়েছি। এই ফরজ কি শুধুমাত্র নবীদের উপর না আমাদের উপরেও? আচ্ছা, এবারে আমরা দেখি তো এখন আজান হয়ে গেছে, আপনারা বলুন তো দেখি এখন আমাদের উপর কি ফরজ হয়েছে? নামাজ। এইটা সবচেয়ে বড় ফরজ, তাই না? আলেম ওলামারাও এটাই বলেন, আমরাও বলেছি। কিন্তু খন্দকের যুদ্ধের দিকে আমরা একটু তাকাই। কেন বললাম বড় ফরজ? এটার জন্য শুধু বুঝে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের থেকে বাঁচার জন্য মদিনার স্বাধীন রাষ্ট্রটিকে রক্ষা করে, ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন করতেছেন, পরীক্ষা খনন করছেন। ইতিমধ্যে জুহুরের আজান হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, কিন্তু নবী নামাজের ছুটি দিচ্ছেন না। এরপরে আসর ওয়াক্ত হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর অনুমতি নিয়ে আসরের আজান দিলেন, কিন্তু নামাজের ছুটি দিলেন না। মাগরিবের ওয়াক্ত হলো, নবী বললেন বেলাল আজান দাও, আজান দেয়া হলো, কিন্তু নবীজি নামাজের জন্য ছুটি দিলেন না। এরপরে এশা ওয়াক্ত হলো, নবীজি বললেন বেলাল এবার আজান দাও, আজান দেওয়ার পরে নবীজি বললেন যে চলো সবাই অজু করে নামাজের জন্য দাঁড়াই। সারিবদ্ধ প্রায় 750 মতান্তরে 1000 কাছাকাছি সাহাবী নামাজে দাঁড়ালেন। নবী বললেন বেলাল একামত দাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিলেন। নবী বললেন এটা জুহুরের নামাজ পড়বো। এখন নামাজের ওয়াক্ত তখন কোনটা? ঈশা। নবীজি বললেন, সালাম ফিরিয়ে বললেন এবার তাহলে একামত দাও। সেই একামত ছিল, নবী বললেন এখন আসরের সালাত পড়বো। সালাম ফিরিয়ে নবী বললেন এবার একামত দাও বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত দিলেন। নবী 3 রাকাত নামাজ পড়লেন, বললেন এটা মাগরিবের নামাজ আমরা পড়লাম। এরপর নবী বললেন এবার ঠিক আছে একামত দাও। একামত দিয়ে নবী বললেন এবার আমরা এশা নামাজ পড়ব। নামাজকে পিছিয়ে দেয়া হয়েছে দিন ইসলাম রক্ষা তথা একামতে দিনের কাজের কারণে। আমি বলছি না নামাজের জন্য ছেড়ে দিন, এর মানে হচ্ছে ফরজটা কোনটার গুরুত্বটা নবী সামনে নিয়ে আসতেন, কিন্তু আমাদের জীবনে সব ফরজের গুরুত্ব আছে, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কাজের গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি। এবার আসেন রোজার ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন বদরের যুদ্ধে রওনা করলেন, সাহাবীগণ রাত্রে সাহারি খাইলেন। কিছু দূর যাওয়ার পর নবী বললেন তোমরা আফতারু, তোমরা সবাই ইফতার করে ফেলে। বলেন নবী আমরা তো রোজা রেখেছি। বললেন আজকে যুদ্ধের দিন, আল্লাহর দিন বিজয় করার দিন, বাতিলের মোকাবেলায় তোমরা যাবে, আজকে রোজা নাই। তার কারণ ইকামতে দ্বীনের ময়দানে যখন তুমি হাজির হবে তখন বাতিলের মোকাবেলায় শক্তি দরকার, রোজা পরে রাখবে, রোজা পিছিয়ে দাও। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। আপনারা জানেন সেই সময়ও মক্কা বিজয়ের দিন নবী বললেন হাদা ইয়াউমুল ফাতহে, আজকে বিজয়ের দিন, তোমাদের রোজা রাখার দরকার নেই। তৃতীয়বারে আসি আমরা ইহরাম অবস্থায় হজের সময় একটা পিঁপড়া মারা নিষিদ্ধ, মশা মারা নিষিদ্ধ, মাছি মারা নিষিদ্ধ। এই মাসলা তো আমরা জানি। ঝগড়া করা নিষিদ্ধ, নিজের শরীর নিজে চুলকানো নিষিদ্ধ, স্ত্রীর সাথে কোনো রকম আন্তরিক তথা আমি বলবো স্বামী স্ত্রীর আচরণ সুলভ ওই রকম কোনো আকর্ষণীয় কথা বলা বিরত। সেই সময় নখ কাটা নিষিদ্ধ, দাড়ি মোছ কাটা নিষিদ্ধ। যেই সময়
আল্লাহ নবী যখন 6ষ্ঠ হিজরিতে রওনা করলেন, আপনারা জানেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে পাঠিয়েছিলেন কুরাইশদের কাছে যে আমরা যুদ্ধ করতে আসিনি। তখন তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজরবন্দি করেছে, কিন্তু নবীর কাছে তথ্য আসলো যে উসমানকে তারা হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বায়াত দিলেন সাহাবীদেরকে, প্রত্যেকে ছিলেন তখন ইহরামরত অবস্থায়। আল্লাহর নবী বললেন আমরা প্রয়োজনে এই 1399 জন শহীদ হয়ে যাব, এরপরও উসমানকে জীবিত কিংবা তার মরদেহ উদ্ধার না করে মদিনায় ফিরে যাব না। দেখুন, যেই মুহূর্তে নিজের নখ কাটা নিষিদ্ধ, চুলকানো চুলকানো নিষিদ্ধ, শরীর চুলকানো নিষিদ্ধ, একটা মাছি মারা নিষিদ্ধ, সেই মুহূর্তে যুদ্ধের জন্য তারা বায়াত নিচ্ছে। এর মানে যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? কোলাকুলি করবে কাফেরের সাথে নাকি? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধ করবে, একে অন্যকে হত্যা করার বায়াত নিচ্ছেন। তাহলে বোঝা যায় যখন একামতে দিনের কাজ আসে তখন হজের অজুহাত দিয়ে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ওয়া নবী, তোমার হাতে যারা বায়াত নিল তারা তোমার হাতে বায়াত নেয়নি, নিজে আমি আল্লাহর হাতে তারা বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমার হাত ছিল। শুধু তাই না, আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা তোমার হাতে বায়াত নিয়েছিল আমি তাদের উপর সন্তুষ্ট আছি। এরপরে আসেন বিবাহ করা বড় একটি ফরজগুলোর মধ্যে একটা ফরজ। কিন্তু আপনি জানেন তবুকের যুদ্ধে যখন মুতার প্রান্তরে যখন যুদ্ধ হবে তখন 3 জন সাহাবীকে আল্লাহ নবী রিক্রুট করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। ওই রাতে তার বাসর হওয়ার কথা ছিল। স্ত্রীর কাছে গিয়ে তিনি বললেন, প্রাণের স্ত্রী, শুধু বিদায় নিতে এসেছি, তোমার সাথে আমার এই দুনিয়ায় বাসর হচ্ছে না। তখন স্ত্রী বলেছিলেন যে আমি শুধু আপনাকে দেখব, কোনো রকম প্রেম নিবেদন করব না। সাথে সাথে তিনি বললেন এটাই যদি তোমার কথা হয় তাহলে আজ নয়তো কাল আল্লাহ তাআলা আমার দেখা করিয়ে দিবেন, এমনকি দুনিয়ায় না হলে আখিরাতে আল্লাহ তোমার সাথে আমার দেখা ঘটাইয়া দিবেন। অতএব দেখা যায় বিবাহকে প্রাধান্য না দিয়ে আল্লাহ নবীর আল্লাহ তাআলা যে ফরজ করেছেন একামতি দিন, সেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজেকে প্রেজেন্ট করেছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি যখন আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা বলতেছিলাম তখন আমার কলিজার মধ্যে এই বাংলাদেশে একজন আব্দুল্লাহ বিন রাওয়াহার মতোই আরমান শহীদ মীর কাসিম আলী সাহেবের কলিজার টুকরা সন্তান আরমানকে যখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, একটানা 11টা বছর আয়না ঘরে রাখা হলো। আপনারা জানেন তার স্ত্রীকে, মাত্র 2টা কন্যা সন্তান, 11 বছর, তার স্ত্রীকে তার বাবা ভাইয়েরা আত্মীয় স্বজন চেয়েছিল বিয়ে দিতে, কিন্তু তিনি চোখের পানি ছেড়ে বলেছেন আরমানই আমার একমাত্র স্বামী, দুনিয়ায় আমার কেবল আরমানই আমার স্বামী থাকবে, আপনারা আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আমি আরমানকে যদি দুনিয়ায় ফিরিয়ে না পাই তাহলে আদালতে আখিরাতে আল্লাহর কাছ থেকে আরমানকে আমি চেয়ে নেব। সেই দিন শুধু আমরা আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাই শুনি, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কত আব্দুল্লাহ বিন রাওয়াহা রয়েছে, শহীদের রক্তে ভিজে গেছে বাংলার এই সবুজ চত্বর, ঠিক না বলেন? এরপরে আরো যদি জানি, আমরা খুব একেবারে ইন্টারনাল একটি কথা শেয়ার করি, স্বামী স্ত্রী দৈহিক মিলনের পরে গোসল করা ফরজ, এটা আমরা জানি। সবাই জানেন কিনা এটা ফরজ গোসল? কিন্তু আপনি কি জানেন সেই ফরজকে উপেক্ষা করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার সামনে গোসলের পানিকে তিনি গায়ে না ঢেলে যখন শুনলেন যে জিহাদের ময়দানে যেতে হবে, এই শরীর নিয়েই গোসল না করে তিনি হাজির হয়ে গেলেন উহুদের ময়দানে, শহীদ হলেন, যার জান্নাতের পানি দিয়ে গোসল দেয়া হয়েছিল। তাহলে বোঝা যায় গোসল ফরজ ছিল নাকি জিহাদের ময়দানে যাওয়া তার উপরে বড় ফরজ ছিল। শুধু তাই না, আমরা জানি জান বাঁচানো ফরজ। আমাদের দেশে অনেকে বলে এই যে দরবেশ পালাইয়া যখন যাচ্ছিল নিজের সাদা দাড়িগুলা কামাইয়া, প্যান্ট ফুইলা, লঙ্গি পইরা, পঞ্চ পইরা, তারপরে তাকে ধরে ফেললো পুলিশরা। শেষ পর্যন্ত এক পর্যায়ে তাকে রিমান্ডে যখন নেওয়া হলো তখন জিজ্ঞেস করলো আচ্ছা বলেন তো দেখি আপনার দাড়িগুলা কামাইলেন কেন? তখন বলল মিয়া ইসলামিক জ্ঞান তো মোটেও নাই তোমাদের। বলল কি স্যার বলেন দেখি? সেটা হচ্ছে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নত কামাই ফেলাইছি। কত বড় বাটপার, ওরে বাটপার, ঠিক না বলেন? ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে।
দুর্নীতি করার পরে এই টাকাগুলো দেশে রাখলেও তো আমার দেশে কোটি যুবকের চাকরি হয়েছে। এরা নাকি দেশপ্রেমিক। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পথে জান দেওয়াও ফরজ। আমার ভাইয়েরা, একামতি দিন আমি আর কথা বলতে পারলাম না, শেষ কথাটা এভাবে বলি। একামত মানে হচ্ছে প্রতিষ্ঠিত। এই যে নামাজের একটু পরে একামত দেবে না, কথা বলে না। আচ্ছা, একামত যখন দেয় তখন আপনারা বসে থাকেন না দাঁড়াই থাকেন? একামতের আগে কি করেন? বসা থাকে। একামত দিলে যারা বসানো তারা কি করে? দাঁড়ায়। বাইরে যারা তারা থাকে তারা সবাই জামাতে শামিল হয়। ঠিক তেমনি একামতের দিন মানে হচ্ছে যখন এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা আল্লাহর গোলাম, এই জমিন চলবে কেবল আল্লাহর আইনে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ নিজে বলেছেন একমাত্র আমারই আইন চলবে জমিনে। আলা আলাহুল খলকু আল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। লা তোআতা লি মাখলুকিন বিমাসিয়াতি খালিক, আল্লাহর আইনের উপরে মানব রচিত কোনো আইনের আনুগত্য তোমরা করবে না, নবী বলেছেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে কি তারা আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে অজ্ঞদের কাছে আইন চায়? ফালা তুতিউ আমরাল মুসরিফিন, আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো ব্যক্তির আইন তোমরা, ওই গুনাহগারদের আইনের তোমরা ধার ধরবে না। এগুলো সব আল্লাহ তাআলার অর্ডার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন যখন বাস্তবায়নের ডাক আসবে, তখন যারা এই আইনে শামিল হন না, এই আন্দোলনে একামত দিলে যেমন করে সবাই দাঁড়াইয়া যায় কদ কামাতিস সালাহ, ঠিক তেমনি যখন আহ্বান আসবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, তখন সবাই দাঁড়িয়ে যাবে, কেউ দূরে থাকবে না, সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে। তার কারণ হচ্ছে আর বাইরে যারা আছে তারাও চলে আসবে জামাতবদ্ধভাবে, জামাতে শামিল হওয়ার জন্যই এই একামতে দ্বীনের কাজকে সমৃদ্ধ করতে সবার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 1 মিনিটে শেষ করতে চাই। আপনারা জানেন একামতে দ্বীনের এই কাজটা কত বড় ফরজ। আল্লাহর নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওবাই, তার নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, হজ ছিল, যাকাত ছিল, জিকির ছিল, ফিকির ছিল, দান সাদাকা ছিল, তাহাজ্জুদ ছিল, রোজা ছিল। শুধুমাত্র সে একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ করে নাই, যার কারণে সে হয়ে গেছে মুনাফিক। আমার কথা কি আপনাদের সহজে বুঝে আসছে? তাহলে একামতে দ্বীনের কাজ অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কাজটি যারা আন্দোলনে শামিল হয় না তারা ঈমান আনলেও মুনাফিকের কাতারে আছে। তার কারণ যখন আমরা ঈমান এনেছি তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আমরা ঈমানে মুজমালের মধ্যে বলেছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা আপনারা বলেছিলেন কিনা সবাই? এখানে আওয়ামী লীগের লোকেরা এই কথা বলেছে না? বিএনপি ভাইয়েরা বোনেরাও বলেছেন, জাসদের ভাই বোনেরাও যারা যদি ঈমান এনে থাকেন আগে পরে তাহলে এ কথাই বলেছেন। জাতীয় পার্টির লোকেরা বলেছেন, হেফাজতের ভাইরা বলেছেন, চরমনাই বলেছি, আমরা বলেছি, সবাই বলেছি। সেনা নৌ বিমান বাহিনীর প্রধান সবাই যারাই মুসলিম, সেখানে অর্থ ছিল এই যে আল্লাহ আমি তোমার যত আহকাম আছে, তোমার যত হুকুম আছে, হুকুমের বহু বচন আহকাম এবং বিধানের বহু বচন হচ্ছে আরকান, আহকাম এবং আরকান, আমি আল্লাহ সবগুলা মেনে মুসলমান হলাম। তাহলে আপনি তো আল্লাহর কোরআনের সব হুকুম মেনেই মুসলমান হয়েছেন, নতুন করে সেই হুকুম কায়েমের জন্য আপনাকে দাওয়াত দেওয়া লাগবে কেন? অথচ দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও একামতে দ্বীনের কাজে তো সবাই অংশগ্রহণ করলই না। যারাই যখন রাষ্ট্র ক্ষমতায় গেছে তাদের বেশিরভাগই একামতে দ্বীনের বিরোধিতা করেছে, অথচ তিনি মুসলিম বলে নিজেকে দাবি করেন। শুধু তাই না, তার পাশাপাশি কখনো কখনো ইসলামী দলকে ব্যান্ড করেছে, নেতৃবৃন্দকে হত্যা করেছে। আপনি আল্লাহর দৃষ্টিতে মুনাফিক। আল্লাহর নবী যেই দিন আব্দুল্লাহ বিন ওবাইকে দাফন দিলেন সেই দিন নিজের গায়ের জামা মোবারক খুলে তার কাফনের ব্যবস্থা হয়েছে, তার মুখের মধ্যে নবীর লালা মোবারক দিয়েছেন। দাফনের পরে নবী, জানাজার পরে নবী দাফন করে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, তুমি তার জন্য দোয়া করো আর না করো, তুমি যদি ৭০ বারও এই মুনাফিকটার জন্য দোয়া করো, আমি আল্লাহ কশিন কালেও তোমার দোয়া কবুল করে তাকে মাফ করব না। অপরাধ একটাই, সব ফরজ তার আদায় ছিল, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এইটা সে চায় নাই। এবার খেয়াল করুন, আমাদের অনেক মুসলমান নারী পুরুষ আমরা আছি,
যারা বড় বড় ইবাদত বন্দিগির জন্য আত্মতৃপ্ত হই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন হোক এইটা আমরা চাই না। আপনারা দেখুন, ইবলিস 70 লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে শয়তান হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় ইবাদত করে জান্নাতে যাওয়ার শেষ গ্যারান্টি নয়, বরং আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে জান্নাত পাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বাস আলহামদুলিল্লাহ। শেষ কথা, যে সবাই এই কাজ করতে পারবে না। আল্লাহ যাকে বাছাই করেন তাকে আল্লাহ তাআলা কেবল এই একামতে দ্বীনের কাজে নেন, আর এর দ্বারা আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একামতে দ্বীন তথা আল্লাহর কোরআনের আইন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি বাংলাদেশে পরিণত করার তৌফিক দিন। সেজন্য আজকের একটা স্লোগান দিয়ে শেষ করি, শোনেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, সব দল দেখা শেষ। দ্বিতীয় স্লোগান নিয়ে বাড়িতে যাবেন, ওয়াজ অনেক শুনবেন। দ্বিতীয় হচ্ছে আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।